নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো কাতলা মাছের ঝাল। এবার দেখো, কাতলা মাছটা কিন্তু কাটিয়ে নিয়ে আসা হয়েছে। কাটিয়ে খুব বড় না, মোটামুটি ভালোই পিস। আর কাতলা মাছটা যেহেতু একটু বেশ দেখতে বড় হয়, কাতলা মাছে কিন্তু এরকম ঝাল তেল রান্না করে খেতে খুব ভালো লাগে। দেখো, এখানে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এখানে নুন আর হলুদ দিয়ে কিন্তু মাছটাকে আমি মেখে রাখবো। আর মাছ কিন্তু ওখান থেকে ওরা ছাড়িয়ে দেয়, আঁশটা কিন্তু খুব একটা পরিষ্কার করে ছাড়ায় না। এগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। আচ্ছা, কি ঝাল রান্না করতে গিয়ে কী কী নিয়েছি? রসুন নিয়েছি। রসুন কোয়াটা কিন্তু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু বাটবো না, মশলাটা কিশনি দিয়ে কোড়াবো। রসুনটাকে সরিয়ে রাখলাম। আচ্ছা, এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে চলো কিছু গুঁড়ো মশলা দিয়ে মশলাটা একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। সেটা হচ্ছে প্রথমেই দিয়েছি দেখো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেবো হচ্ছে জিরে আর জিরের গুঁড়ো। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো। জিরে আর ধনে একসঙ্গে মানে গুঁড়ো করে রেখেছি। আচ্ছা, এরপর দেবো হচ্ছে নুন, স্বাদ মতো নুন। তারপর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা না দিলে রঙটা মাছ বলো যে কোনো রান্নায় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে কিন্তু রান্নার রঙটা ঠিক আসে না। আচ্ছা, এবার দেখো, আমি এর মধ্যে কিন্তু ভিনিগার দেব। ভিনিগারটা আমি কিন্তু মানে 2 ছিপি মতন মেপে নিচ্ছি, বেশি দেবো না, বেশি টক হয়ে যাবে। সেহেতু ভিনিগারটা অল্প 2 ছিপি মতো দিয়ে দিয়েছি। তারপর কিন্তু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এই 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে মশলাটা কিন্তু খুব ভালো মতন জলের সাথে মিশে যাবে। এবার দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, ধোয়া উঠছে মানে গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছগুলোকে আগে ছেড়ে দেব। তেলটা গরম করে নিয়ে কিন্তু আমি কড়াই গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিই, তাহলে মাছটা ভালো করে ভাজা হয়, পুড়ে যাবে না। সেজন্য কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি রান্না করি মাছটা। এবার দেখো, মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু মাছটা ভেজে নেব। আচ্ছা, মাছগুলো দেখো তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব কড়া না, আবার একদম কিন্তু কাঁচা মাছ না, একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। ঝোলে দিয়ে না ফোটালে একটু মাছটা নরম করে ভাজলে ভেঙে যায়, সেই জন্য কিন্তু মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবার চলো, একটা একটা করে মাছ আমি এবার তুলে নেব, নিয়ে ঝোলটা রান্না করব। আচ্ছা, কড়াইতে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে কিন্তু আমি আর তেল দিইনি, ওই তেলেই রান্না করব। তেলে এবার কিন্তু প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু এবার একটু ভালো করে তেলের সাথে মেল্ট হবে। আচ্ছা, তেলে এবার চিনিটা দেওয়ার পরে চিনিটা ভালো করে কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দেব রসুনটা, যেটা আমি কিশনিতে কুড়িয়ে নিয়েছি। রসুন আর লঙ্কাও কিন্তু আমি কয়েকটা লঙ্কা কিন্তু আমি কিশনিতে কুড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে যেহেতু আগে তেলে প্রথমে ভেজে নেব, রসুনটার কাছে একটা গন্ধ আছে, সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু তেলের সাথে রসুনটাকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, এবার দেখো রসুনটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি কিন্তু গুলে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা কিন্তু এবার আমি দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু মশলার সাথে ভালো করে কষাবো। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, শুধু রসুন দিয়ে কিন্তু কাতলা মাছের ঝালটা রান্না করব। এবার এখানে ভালো করে এবার মশলাটা কিন্তু কষাবো। আর এবার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। বাটিতে একটু লেগে রয়েছে মশলা, সেই মশলাটা এবার বাটি ধুয়ে দিয়ে দেবো। দিয়ে এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষাবো। এবার দেখো হয়ে গেছে, মশলা দেখে বুঝতে পারছো খুব ভালো করে কষে গেছে, তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, একদম মশলাটা কষে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আর কিচ্ছু ব্যবহার করব না, না টমেটো ব্যবহার করব না। টমেটোর ব্যবহার করছি না কারণ যে কারণের জন্য টমেটো ব্যবহার করা হয় সেই দুটোই, আমি যেহেতু এখানে ভিনিগার দিয়েছি, টকটা ভিনিগারে এসে যাবে। আর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর চিনি যেহেতু তেলে দিয়েছি, ওই জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার চলো, আমি যে ঝোল দিয়েছি, ঝোলটা ভালো করে ফুটে যাক। ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে কিন্তু একটুখানি ঝোলের সাথে রাখবো, যেহেতু মাছের মধ্যে ঝোলের স্বাদটা ঢুকে যাবে, সেই জন্য মাছটাকে দিয়ে দিচ্ছি। এবার এই অবস্থা কিন্তু গ্যাসটা
আমি এখন যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ কিন্তু গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। এবার মাছটা দিয়ে কিন্তু গ্যাসটা আমি কমিয়ে দেবো, তাহলে কিন্তু মাছটা মানে ভালোভাবে ফুটবে একদম। আর বাড়িয়ে দিলে কি তাড়াতাড়ি ফুটে যাবে, ঝোলের সেটা ভালো হবে না, মাছের মধ্যে ঝোলটা ঢুকবে না। সেজন্য কিন্তু এবার গ্যাসটা কমিয়ে রান্না করব। আচ্ছা, হয়ে গেছে ঝোলটা, দেখো আমি একদম গ্যাসটা নিভিয়ে দিয়েছি এখন। আর এই ঝোলটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ। খুব অল্প উপকরণে কিন্তু মাছের ঝোলটা দারুণ হয়েছিল। তাহলে দেখলে আমি কিন্তু খুব অল্প উপকরণে তৈরি করে ফেলেছি কাতলা মাছের ঝাল। এইভাবে বাড়িতে করে দেখো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। জানিও কিন্তু আমাকে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।